নির্বাচনী পারে অন্তর্বর্তী সরকারের সকল বিতর্কের অবসান ঘটাতে এমন দিক নির্দেশনা দিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেন, নির্বাচনের ধীরগতি ফ্যাসিস্টকে শক্তিশালী করছে। এদিকে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না জানিয়েছেন, দেশ ক্লান্তিকালের মধ্য দিয়ে যাচ্ছে। গণ অভ্যুত্থানে আহতদের চিকিৎসায় ব্যর্থ অন্তর্বর্তী সরকার। রিপোর্ট ফারুক বাবুর। মজলুম জননেতা মাওলানা ভাসানীর ৪৮তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে কেন্দ্রীয় শহীদ মিনারে আলোচনা সভার আয়োজন করে ভাসানী অনুসারী পরিষদ। সবাই মাওলানা ভাসানীকে জাতীয়ভাবে স্মরণ করার দাবি জানান নেতারা। এদিকে দেশের সার্বভৌমত্ব হুমকির মুখে এমন আশঙ্কার কথা জানিয়েছেন গণতন্ত্র মঞ্চের নেতারা। তারা বলেন, ফ্যাসিস্ট শেখ হাসিনা ছাত্রদের খুন করে ভারতে পালিয়ে গিয়ে ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। আমাদের সন্তানদের খুন করে ক্ষমতায় থাকতে চেয়েছেন। ২০০০-এর কাছাকাছি ছাত্র শ্রমিক তরুণদের হত্যা করেছেন। শেষ দিন পর্যন্ত সেনাবাহিনী পুলিশ দিয়ে গুলি করতে চেয়েছেন। এখন বিদেশে গিয়ে ট্রাম্পের মিছিল নিয়ে, ট্রাম্পের ছবি নিয়ে মিছিল করে তিনি আবার পায়তারা করছেন কিভাবে বাংলাদেশ সম্পর্কে বিদেশে ভাবমূর্তি নষ্ট করবেন। স্বাধীন সার্বভৌম জাতিরাষ্ট্র হিসাবে বাংলাদেশকে যদি মাজা সিধা করে দাঁড়াতে হয়, তাহলে বাংলাদেশকে ভারতীয় আধিপত্যবাদের বিরোধিতা করতে হবে। অন্তর্বর্তী সরকার দেশের রিজার্ভ ও ব্যাংকিং খাতে গতি ফিরিয়ে আনলেও অনেকাংশে তাদের ব্যর্থতা রয়েছে, এমনটা জানান নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না। এত বড় মহান মুক্তিযুদ্ধের পরে কত মুক্তিযোদ্ধাকে আমরা বিদেশ পাঠিয়েছি, চিকিৎসা করেছি, তাদের জীবন বেঁচেছে, কিন্তু এই সরকার এইভাবে আমাদের চোখের সামনে লড়তে লড়তে ধুঁকতে ধুঁকতে একজন বীর সেনানী মারা গেছে, তার চিকিৎসার ব্যবস্থা করতে পারেনি। এদিকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, রাজনৈতিক দল ক্ষমতায় না আসলে ফ্যাসিবাদের দোসরদের বিতাড়িত করা সম্ভব হবে না। অনেকে বলছেন যে বিরোধী দল নির্বাচন করছে, রাজনীতিকরা নির্বাচন করছে। আমরা আমাদের অভিজ্ঞতা থেকে নির্বাচনের কথা বলছি, কারণ একটি আবার সুষ্ঠু নির্বাচনের পারে একমাত্র বাংলাদেশকে একটা রাজনৈতিক স্থিতিশীলতা দিতে। অল্প সময় যৌক্তিক সংস্কারের মধ্যে অন্তর্বর্তী সরকার নির্বাচনের ব্যবস্থা করবে প্রত্যাশা মির্জা ফখরুলের। ফারুক বাবু, বাংলা ভিশন, ঢাকা।